রান্না করছি মুড়ি ঘন্ট, কেউ কেউ আবার মুড়ো ঘন্টও বলে। আসলে মুড়ো ঘন্টই মনে হয় হওয়া উচিত, না? মুড়ি দিয়ে তো আর এটা রান্না করি না, রান্না করি মাছের মাথা দিয়ে। আর মাছের মাথাকে তো মুড়ো বলে। যাই হোক, ছোটোবেলা থেকে যেটা শিখে এসেছি সেটাই তো ব্যবহার করব। অভ্যাসের দাস মানুষ। রান্না করতে করতে একটা মজার গল্প বলবো আপনাদের সাথে। আমি কিন্তু তার আগে বলে নিই, আমার মুড়ি ঘন্ট কিন্তু খুব মজা হয়। আমি খুব মজা করে রান্না করতে পারি, আলহামদুলিল্লাহ। মজার গল্পটা, এক ছেলে শ্বশুর বাড়ি যাবে, তাদের বুদ্ধি শুদ্ধি একটু কম। তো মা তাকে ভালো করে শিখিয়ে পড়িয়ে নিচ্ছে। বললো তো শ্বশুরের অসুখ, তা আগে গিয়ে কিন্তু তাকে জিজ্ঞেস করবি যে কেমন আছেন। উনি বলবে ভালো, তখন তুই বলবি এটাই আমাদের কাম্য। তারপরে তার পথ্য জিজ্ঞেস করবি, উনি ওষুধের কথা বলবে, তুই বলবি রোজ ওষুধ খেলে সুস্থ হয়ে উঠবেন। তারপরে জিজ্ঞেস করবি কোন ডাক্তার চিকিৎসা করছে, উনি ডাক্তারের নাম বলবে, তখন বলবি দারুণ ডাক্তার, খুব তাড়াতাড়ি আপনি ভালো হয়ে যাবেন। আর সবসময় হাসি খুশি মুখ করে থাকবি, কেমন? তো মায়ের বাধ্য ছেলে ঘাড় নেড়ে মেরে সোজা রওনা দিল শ্বশুরবাড়ি। শ্বশুরমশাই রোগের জ্বালায় বিছানায় শুয়ে ছটফট করছেন। জামাই ঘরে ঢুকে হাসতে হাসতে জিজ্ঞেস করলো, কেমন আছেন বাবা? শ্বশুর বলল, আর বাঁচার ইচ্ছে নেই, এবার মরলেই বাঁচি। জামাই তখন বলল, এটাই তো আমাদের কাম্য। তা কি পথ্য নিচ্ছেন বাবা? শ্বশুর তো এটা শুনে রেগে মেগে বলল, ঘোড়ার ডিম। জামাই বলল, বাহ বাহ, অতি উপাদেয় পথ্য, রোজ খেয়ে যান, ভালো হয়ে যাবেন আশা করি। আবার হাসতে হাসতে জামাই জিজ্ঞেস করলো, বাবা কোন ডাক্তার দেখাচ্ছেন? শ্বশুর বলল, আরও চোটে, জম। জামাই বলল, খুব ভালো ডাক্তার বাবা, বেশ নাম করা ডাক্তার, আপনি কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে উঠবেন। মজার না গল্পটা? এই আমার রান্নাও শেষ হয়ে গেল গল্প করতে করতে, বাগার দিয়ে দিলাম। শেষে আমি মুড়ি ঘন্টটা দেখেন কি সুন্দর ঘন হয়েছে। লাস্টে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম, ইচ্ছা করলে একটু ঘিও ছিটিয়ে দিতে পারেন। মজাদার মুড়ি ঘন্ট রেডি। এবার গরম ভাতের পালা এবং আরাম করে খাওয়ার পালা।